আমরা সকলে হাঁটিয়া জান্নাতের বাগানে এসেছিলাম, আবার হাঁটিয়া হাঁটিয়া বাড়ি যাব। এই হাঁটা চলা ফেরা একদিন বন্ধ করে দিবে একমাত্র আমার আল্লাহ। আজকে হাঁটাইতেছে কে? ধরে কও বাবাজি, এটা শেষ জামানা, শেষ যুগ, কঠিন জামানা। নবী বলেন হাতের তালুর মধ্যে আংরা রাখতে যত জ্বলন্ত, আংরা রাখতে যত কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। এর চেয়ে বেশি কষ্ট হবে কি? ঈমান রাখতে। কারণ ঈমান চোরের অভাব নাই, আমল চোরের অভাব নাই। এই জন্য পৃথিবীতে ঈমান আর আমলকে বাঁচাতে হবে, সঙ্গ করে কবরে নিতে হবে। নবী বলেন বাবা সাহাবীরা, শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদীর আবির্ভাব হবে। দাজ্জাল একটা শব্দ, এটা 3 শ্রেণীর ব্যক্তিকে বোঝায়। খোদা দাবি করে সেটাও দাজ্জাল, নবী দাবি করে সেটাও দাজ্জাল। যারা মিথ্যা মিথ্যা বলে মানুষকে পথভ্রষ্ট জাহান্নামী বানায় দেয়, তারাই হলো যুগে যুগের দাজ্জাল। কথা বলেন না প্রাণের বাবাজির আরিফ। নবী বলেন এলেম উঠে যাবে, আলেম থাকবে ঠিক, এলেম থাকবে না। তাহলে কোরআন কি হাদিস কি আল্লাহ উঠে নিবেন? না না, বড় বড় আলেম উঠে নিয়ে এলেম আল্লাহ উঠে নিবে। আলেম থাকবে ঠিক, এলেম থাকবে না কিয়ামতের আগে। আল্লাহ নবী বলেন সাহাবীদেরকে ডেকে বললেন, বাবা সাহাবী, আমি যা দেখি রে তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি নবী দেখতেছি কিয়ামতের আগে আখিরি যুগে ফিতনা অনেক বেশি হবে। কেমন ফিতনা জানুনি? বৃষ্টি হলে যেমন এক ফোঁটার পরে আরেক ফোঁটা পড়ে, একটুর পরে আরেকটু পরে পড়তেই থাকে। নবী বলেন এই রকম ভাবে ফিতনা হতে হতে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রাণের বাবাজি, ফিতনার ব্যাখ্যায় লাগছে ঝগড়া করবে মানুষ। একটা ব্যাখ্যা বলেছে মারামারি কাটাকাটি গো, সম্পদ লয়ে মানুষ কিলাকিলি করবে, মারামারি করবে। আগে মানুষ গ্রামে গ্রামে ঝগড়া করতো, ওই গ্রাম আর ওই গ্রাম করতো কিনা। তারপরে আসলো ওই বাড়ি আর ওই বাড়ি, তারপরে আসলো ওই ঘর আর ওই ঘর। এখন লেগে যায় বাবার ছেলে। কথা কন বাবার ছেলে। এখন এত ফিতনা বেড়েছে, বাবার ছেলে মিল নাই, মার মেয়ে মিল নাই, খিলাখিলি মারামারি। আগে এক কূপের পানি 3 গ্রাম মিলে খাইতো, এখন এক টিউবওয়েলের পানি বাবার ছেলে খেতে পারে না রে, ঠিক কিনা বাবাজি? এত ফিতনা এসেছে, এত মারামারির যুগ এসে গেছে, এত হিংসার যুগ এসে গেছে, এত কিলাকিলি। দিনে নবী বলেন বাবা সাহাবীরা, ফিতনা আসবে। কেমন ফিতনা জানুনি? গুনার ফিতনা। মানুষ গুনায় লিপ্ত হয়ে যাবে, মানুষ গুনায় লিপ্ত হয়ে যাবে, মানুষ বিবির বাধ্যগত গোলাম হয়ে যাবে, মা বাবার অবাধ্য সন্তান হয়ে যাবে। কথা বলা আমার কথা বেশি ভালো লাগবে না বাবাজি। গ্রাম দেশে একটা কথা কয়, গরম বাতি বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। কথা বলা গরম বাতি বিলাই বেজার, হক কথায় হাম্মক বেজার। সত্য কথা শুনে বেজার হইও না, খুশি হও খুশি হও। যদিও নিজে ভালো হতে পারো না, নিজেকে নিজে ঘৃণা করো, হয়তো প্রভু রাব্বুল আলামিন একদিন তোমাকে মেহেরবানি করে হেদায়েত দান করে দিতে পারে। আর পাপ করে যদি বাহাদুরি করো, কপালে হেদায়েত নসিব হবে না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলে। আমার প্রাণের বাবাজি, নবী বলেন কিয়ামতের আগে স্বামীরা বিবির বাধ্যগত গোলাম হয়ে যাবে।
সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে যাবে, মা বাবার অবাধ্য হয়ে যাবে। মসজিদের মধ্যে মানুষ দুনিয়াবি কথাবার্তা চালায় যাবে। দুনিয়ার যত রাজনীতি মসজিদে সব খিলাখিলি হয়, কথা হয় না? বাবাজি কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে ক্যাশিয়ার হবে, কে কোন পদ নিবে, আর কে কাকে ধাবড়িয়ে রাখবে, ধমক দিয়ে রাখবে, এই চিন্তায় সর্বক্ষণ বেহুশ হয়ে থাকে। নবী বলেন মসজিদ নিয়ে বাড়াবাড়ি হবে, মসজিদ নিয়ে বাড়াবাড়ি শুরু হয়ে যাবে। এটা কিয়ামতের আগে এই ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেছে। অমুমিন নবী বলেন ইসলাম পালন করবে দুনিয়ার মতলবে, ধর্ম শিখবে দুনিয়ার মতলবে, ধর্ম শিখে শিখে দুনিয়ার মতলব হাসিল করবে, আল্লাহকে খুশি করার জন্য নয়, নিজের স্বার্থ আর মতলবের জন্য ইসলামকে সিঁড়ি হিসাবে ব্যবহার করবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুযোগ আসলি বলে আর এই সে ইসলামের জিন্দা করেছে, কিন্তু নিজে মুর্দাবাদ দিয়ে বসে আছে। কথা বলেন না, জোরে বলে। আমরা তো মনে করেন দেখলি বেহুশ হয়ে যাই, দেখলি কি হই, পাগল হয়ে যায়। কে আসলো কোথার থেকে, তার কি পরিচয়, আর ইমাম সাহেব জিন্দাবাদ আল্লাহু আকবার দিয়ে দিছে, কিন্তু খবর নেয় না বাড়ি কই। কথা বলেন না, এই জন্য ধোকায় পড়ে যায়। এই জন্য কি হয়, ধোকায় পড়ে যায়। এক বেটার ছেলে আসিল গুঞ্জা কয় না মানুষ, গুজা আসিল। আরে বেচারার মেয়ে দেখে তার ছেলের জন্য দেখতে দেখতে এক ধনী লোকের বাড়ির বারান্দা দেখে এক মেয়ে ঢক খুব সুন্দর চেয়ারে বসে আছে। মেয়ে বিয়ে দিবা, কো দিব। মেয়ের বাবা কো রাজি। মেয়ে আবার পাও ভালো না, মেয়ের কি পা ভালো না, হাঁটতে পারে না। মেয়ের বাবার কত আমার মেয়ে পা ভালো না, এত খোঁজ খবর নিয়ে রাখতে লাভ নাই। ছেলের বাবার কত আমার ছেলে হলো গুঞ্জা, এত বেশি খবর নেওয়ার দরকার নাই। বিয়ে হয়ে গেছে, বিয়ের বাড়িতে ছেলের বাবা গান গায়, জিত্তা গেল গুঞ্জা ফুয়া, জিত্তা গেল গুঞ্জা ফুয়া। কি কয় দুই ভাই, তার আরো দুই ভাই আছে, তারা এসে আব্বা এই গান কেন গাও? কয় তোরা এত সুন্দর, বিবি পাইছ কালা, শ্বশুর বাড়ি গরিব। আমার ছেলে গুজা, শ্বশুর বাড়ি ধনী, মেয়ে বউ পাইছে খুব সুন্দর, ডক্কু ভালা। এরা রাগ করে বাসায় চলে গেছে। এখন একজনকে কইতেছে আপনার বিয়েতেও গান গায়, জিততে গেছে গুঞ্জা ফুয়া। মেয়ের বাবা আমারও তো একটা গান আছে, তাই শুনছেন নি? কি গান? মেয়ের বাবা গান গায়, বুঝা যাবে বেই টেল্লা নিতে, বুঝা যাবে বেই টেল্লা নিতে। খবর নিয়ে দেখ কন্যার ফাও নাই, টেল্লা ছাড়া বাড়িতে নিত। তা আমরা তো ইতালে হয়, মরেতে মরে এমন জায়গাত মরে, আর উইটাই তো পারে ইতালের মরে। কথা বলেন ঠিক কিনা? রে মুমিন, এই দুনিয়া নিয়ে মারামারি খিলাখিলি, এটা আখিরি যুগ, এটা শেষ জামানা, কঠিন জামানা রে বাবাজি। যারা আমার মুরব্বী আব্বাজি আছে তাদেরকে জিজ্ঞেস করেন, এত মারামারি আগে ছিল না। আগে ছিল লাঠি নিয়ে, এখন প্রতিহিংসা, এখন রাত্রে গভীরে গর্ত খুঁজে গভীরে মারার জন্য রে, ষড়যন্ত্র করে মারার জন্য চেষ্টা করে। বুঝা যাইবা সব ফালায় বাগবা। কথা বলেন না বন্ধনে আমার, খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন, এই পৃথিবীতে ঝগড়া চলতেছে। যেতে যেতে গো এক সময় মুসলমানের বিজয় আসবে। নবীর কিতাব অনুযায়ী ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মসজিদুল আকসা আবার মুসলমানের কাছে বিজয় লাভ করবে, আসবে বাবাজি। তারপরে আবার একটা বিশাল বড় ঝগড়া লেগে যাবে, যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে যুদ্ধ করিয়া মুসলমান হেরে যাবে, মুসলমান মার খাবে, বেঈমান জিতে যাবে, মুসলমান হেরে যাবে। এমন হারাহারবি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মুসলমান এত হারে নাই, বেঈমান এত জিতে। নবী বলেন শুধু মক্কার মদিনা, এমনকি খাইবর পর্যন্ত বেঈমানরা দখল করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না। আমার বানের বাবাদি, তাম দুনিয়া বেঈমানের দখলে থাকবে কিয়ামতের আগে। তাম দুনিয়া বেঈমানের দখলে থাকবে। মুসলমান প্রকাশ্যে আজান দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আবার এসে যাবে প্রাথমিক যুগের অবস্থা।
ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থায় আল্লাহর একজন বীর সিপাহ সালার আগমন হবে মদিনায়। তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তেনার নাম কি? ইমাম মাহদী। নবী বলেন এটা আমার বংশের উজ্জ্বল নক্ষত্র, জি ইসলামের বিজয় ফিরে আনবে। আরো জোরে বলে ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনার থেকে তামাম পৃথিবীর মানুষকে ডাকবেন, আর ওনার ডাকে সাড়া দিয়ে তামাম দুনিয়ার সর্বপ্রথম আলেম ওলামারা সাড়া দিবে। যত আলেম ওলামা ছিল তারা সাড়া দিবে। ইমাম মাহদী ডাকে তারা সাড়া দেওয়ার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম ওনাদেরকে যুদ্ধ ট্রেনিং দিবেন, যুদ্ধের ট্রেনিং, অস্ত্র দিবেন। বাবাজি, এক বেটা ইমাম মাহদী গোটা দুনিয়ার বেঈমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবে, জিহাদ। 4 দিন জিহাদ করবে। প্রথম দিন জিহাদের মাঠে যখন জিহাদ করতে নামবে, সৈন্যবাহিনী ভাগিয়া চলে আসবে, ওই দিন আর জিহাদ হবে না। আমার দিনের নবী বলেন ইমাম মাহদীর সঙ্গ হইয়া প্রথম দিন যারা জিহাদের মাঠে যাইয়া যুদ্ধের ময়দান থেকে ভাগিয়া চলে আসবে, তাদের তওবা আমার আল্লাহ কোনোদিন কবুল করবে না রে। তাদের তওবা আল্লাহ কোনোদিন কবুল। দ্বিতীয় দিন ইমাম মাহদী জিহাদের মাঠে আবার যাবেন, যুদ্ধ করবেন, অনেক সেনাপতি শাহাদাত বরণ করবে গো বাবাজি। কম সংখ্যক সেনাপতি নিয়ে বাড়িতে ফিরবেন তাঁবুতে। তৃতীয় দিন আবার জিহাদে যাবেন, খুব কম সংখ্যক লোক নিয়ে ফিরবেন, কয়েকজন গোটা। চতুর্থ দিন জিহাদের মাঠে যখন নামবেন, এর আগে গোটা দুনিয়ার সব মুসলমানকে ইমাম মাহদী ডাকবেন, ও দুনিয়ার মুসলমানেরা, এবার অস্ত্র লাগবে না, যুদ্ধের ট্রেনিংও লাগবে না, যার কাছে যেটা আছে সেটা নিয়ে জিহাদের মাঠে ঝাঁপিয়া পড়ে যাও। সব মানুষ, মুসলমান, সাধারণ মানুষ, শিক্ষিত অশিক্ষিত যারাই ছিল গো, তারা সকলে জিহাদের মাঠে নেমে যাবে। যার কাছে যে অস্ত্র ছিল সেটা নিয়ে ময়দানে নেমে যাবে। যুদ্ধ চলবে চতুর্থ দিন, সকাল বেলা থেকে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ হতে 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 আসর থেকে মাগরিবের সময় মুসলমানের বিজয় ফিরে আসবে। তাম দুনিয়ার মুসলমান তারাম দুনিয়াতে মিছিল করবে বিজয়ের। আল্লাহু আকবার বলেন না। বাংলাদেশেও মিছিল হবে, ভারতে মিছিল হবে, ইউরোপ আমেরিকা যত দেশ আছে, বিশ্বের যত দেশ আছে, তামাম দুনিয়াতে মিছিল হবে মুসলমানের বিজয়ের মিছিল। এক বেটা বীর সিপাহ সালাহ আল্লাহর সেনাপতি ইমাম মাহদী এই বিজয় এনে যাবে। নবী বলেন দ্বিতীয় দিন যারা শহীদ হয়েছিল, তৃতীয় দিন যারা শহীদ হয়েছিল, যারা ইমাম মাহদীর সাথে জিহাদের মাঠে শহীদ হবে, বদর উহুদের জিহাদে আমি রসুলের সাথে যুদ্ধ করে যারা শহীদ হয়েছিল, আমার আল্লাহ বদর উহুদের জিহাদের শহীদের মর্যাদা দান করবে। আমার বানের বাবাজি ফিরে আসবে। চলতেছে চলতেছে সুন্দর চলবে মুসলমান, হঠাৎ করে দাজ্জালের আবির্ভাব হবে। মিথ্যাবাদী আসল দাজ্জাল। নবী বলেন দাজ্জালের কপালের মধ্যে কাফের লেখা থাকবে। নাউজুবিল্লাহ। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, আর একটা চোখ অন্ধ হবে, আর একটা চোখ টেরা হবে। আঞ্চলিক ভাষায় মানুষ কয় টেগরা। কি কয়? একটা চোখ টেগরা হবে, আর একটা অন্ধ হবে, কুচ্ছিত কালো হবে, চুল কুকরি কুকরি হবে। নাউজুবিল্লাহ। বাবাজি দাজ্জালের আবির্ভাব হবে। দিনে নবী বলেন দাজ্জাল যেই বছর আসবে পৃথিবীতে, যেই বছর, এর 4 বছর আগে আসমানের বৃষ্টি 4 ভাগের 3 ভাগ হবে, জমিনের ফসল 4 ভাগের 3 ভাগ হবে। 3 বছর আগে জমিনের ফসল 4 ভাগের 2 ভাগ হবে।
আসমানের বৃষ্টি 4 ভাগের 2 ভাগ হবে। আগের বছর আসমানের বৃষ্টি 4 ভাগের 1 ভাগ হবে, ফসল 4 ভাগের 1 ভাগ হবে। আষাঢ় বছর বৃষ্টিও বন্ধ, ফসলও বন্ধ হয়ে যাবে, দুর্ভিক্ষ অভাব এসে যাবে, আর পানিও থাকবে না, খাবারও থাকবে না। দাজ্জাল মানুষ খুব কষ্ট করে পানি পান করবে, খুব শর্ট করে খাবার খাবে। দাজ্জালের এক হাতে রুটির পাহাড় নিয়ে পৃথিবীতে আসবে, এক হাতে ঠান্ডার পানি নিয়ে পৃথিবীতে আগমন করবে। আসিয়া বলবে, এই পৃথিবীর মানুষ, তোমরা আমাকে খোদা মানো, যদি মানো রে তোদেরকে পেট ভরে রুটি দিব, পেট ভরে পানি খাওয়াবো। আমি আল্লাহ যে তোদের খাবারের ব্যবস্থা করতে পারি। নাউজুবিল্লাহ বলেন না। আমার প্রাণের বাবাজি, এই খাবার দেখিয়া যারা মুনাফিক ছিল তারা লোভ সামলাতে পারবে না। আমাদের দেশে বাবাজি খাবার দেখলে বহু লোকের হুঁশ থাকে না রে, কথা হয় না। যদি একটা চা খাওয়াই দিতে পারে তাহলে উল্টে যাবে, দুধ চা খাওয়াইলে তো আর উল্টে যাব। যদি একটা ডিম খাওয়াই যায়, এখন শক্তি 3 দিনের বাড়াই দিছে, কথা হয় না। জোরে খাবার পাইলে মানুষ ঘুরে যায়, খাবার না খেলে মাথা গরম। কয় মামুর মাথা গরম। কেন মামু গরম? মামু রোজা, যায় না ফাটাই লিব। কথা বলেন ঠিক কিনা বাবাজি? যারা মুনাফিক ছিল তারা দাজ্জালকে খোদা মেনে মেনে ঠান্ডা পানি আর রুটি খাবে, কিন্তু যারা মুমিন ইমানদার তারা কোনোদিন দাজ্জালের এই খাবার খাবে না। দাজ্জাল বলবে, আমি খোদা। বাবাজি একটা অলৌকিক দেখলাম, আমি নিজে আশ্চর্য হলাম। দাজ্জালের সাথে 70,000 ক্যাডার বাহিনী থাকবে, ক্যাডার বাহিনী থাকবে। তাদের মাথার চুলগুলা বর্তমান আধুনিক ফ্যাশনের মতন লেগেছে, এক একজনের এক এক ডিজাইন চুল হবে, এক একজনের এক একটা চুলের ডিজাইন হবে। আমাদের সমাজের যুবকরা এরকম ইন্দুরার বান্দরের মতন চুল কাটে, কাটে না? বেটাকে মেসির সাপ দিছে, কথা বলা ধরে খা। আরে বাবা, তোর বাবা মুসলমান, তোর দাদা মুসলমান, তুই মুসলমানের সন্তান। মেসি আবার তোর কোন নানা? কবরে তো তোর নানা যাবে না, তুই নিজে যেতে হবে। তোর কি বিশ্বাস? তোর মতন এই ফালতু চুল কাটাওয়ালা যদি হুন্ডা মামু অ্যাক্সিডেন্টে মরো, তাহলে এই দিন দাফনের সময় তোর ইন্দুরার বান্দরের চার দেখে মানুষ ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? মরিস রে, মনে করিস না মরবে না। তোর মতন কত যুবকের কবরে নিম গাছ উঠে গেছে, খেজুর গাছ উঠে গেছে, তাল গাছ উঠে গেছে। তোমারও বেশি বাকি না, বেশি বাড়িও না। বেশি যে গাছ বাড়ে তুফানে ধরে, তোমারও অপেক্ষা করো, আজরাইল ধরবে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, দাজ্জালের সাথে 2 জন ফেরেশতাও থাকবে। কয়জন? 2 জন ফেরেশতা থাকবে। যখন সে বলবে আমি খোদা, আমি খোদা, তখন একজন ফেরেশতা বলবে না না, মিথ্যাবাদী, সে মিথ্যাবাদী। আরেকজন ফেরেশতা বলবে না, সত্যই তিনি খোদা। 2 জন 2 কথা বলবে। দিনে নবী বলেন, যেই ফেরেশতা বলবে উনি সত্যবাদী, তার কথা মানুষ শুনবে, কিন্তু যেই ফেরেশতা বলবে এটা মিথ্যাবাদী, দাজ্জাল, তার আওয়াজ কেউ শুনবে না রে, তার আওয়াজ কেউ শুনবে না। তখন মানুষ দলে দলে বেঈমান হবে। এক বেচারার ইমান কত ডাট বুঝেন, গিয়া বলবে যে আমাকে খোদা মানুষ, সে বলবে আমার খোদা তিনি, যিনি আমার হায়াত দিবে, মওত দিবে। সুবহানাল্লাহ বলে না? এমনি দাজ্জাল তার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ তাকে 40 দিন অলৌকিক ক্ষমতা দান করবে। কয়দিন? 40 দিন। বর্তমান যুগের ইহুদিরা তাদের এই দাজ্জালের অপেক্ষা আছে। বর্তমান যুগের ইহুদিরা কি, তারা এই দাজ্জালের অপেক্ষা আছে, তারা অপেক্ষা করতেছে। তাদের দাজ্জালের পাওয়ার থাকবে 40 দিন। কয়দিন? আল্লাহ অলৌকিক তাকে 40 দিন ক্ষমতা দান করবে। 40 দিনের পরে টুস পুটুস সব শেষ হয়ে, সব কি হবে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, যেই ফেরেশতা বলবে সেই বেঈমান,
তার কথা কেউ শুনবে না। যে ফেরেশতা বলবে সে খোদা, তার কথা শুনে দলে দলে বেঈমান হবে, ইমানদার বেঈমান হবে না। এক বেচারা বলবে আমার জান এবং মাল, আমার হায়াত আর মৌতের মালিক যিনি তিনি আল্লাহ। এমনি দাজ্জাল তার রূহ কবজ করে তার জানটা আবার দিয়ে জিন্দা করবে। দাজ্জাল বলবে তুমি বলেছিলা তোমার হায়াত আর মৌতের মালিক তিনি খোদা, তোমাকে আমি মৌত দিয়েছি, আবার তোমাকে আমি হায়াত দিয়েছি, বলো আমি খোদা? সে বলে না না না, এখন আরো নিশ্চিত হইলাম তুই মিথ্যাবাদী দাজ্জাল। আপনি যদি দেখেন মামুল লারা মারছে তুই পাগলি যাইনি, আর দাজ্জাল রূহ কবজ করে আবার রূহ দিবে, এরপরে ইমান বিক্রি করবে। তুই দাজ্জাল, আমি বুঝতে পারছি। কথা বলেন ঠিক কিনা? বাদি এই কঠিন সময়ে হযরত ঈসা নবী পৃথিবীতে শুভ আগমন করবেন। আল্লাহু আকবার বলেন না। পৃথিবীতে শুভ আগমন করবেন। দামেস্কে জামে মসজিদে আসরের আজান হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আজানের ও ইকামতের সময় যখন হয়ে যাবে গো, তখন মুয়াজ্জিন আজান দিয়ে ইকামত দিতে চাইবে। ইমাম মাহদী বলবেন না, আমার ভাই ঈসা আসতেছে, তারে নিয়ে আমি নামাজ পড়ব। এমনি ঈসা নবী ইকামতের আগেই দামেস্কে জামে মসজিদে আসরের নামাজের সময় শুভ আগমন করবেন। ইমাম মাহদী বলবেন ও নবী নামাজ পড়ান। ঈসা নবী বলবেন না না না, আপনার জন্য ইকামত হইছে, আপনি ইমামতি করেন। আরো জোরে বলে। এমনি হযরত ঈসা নবী নামাজ পড়ে বলবেন দাজ্জাল কোথায় আছে? খায়বরের শেষ প্রান্তে দাজ্জালের অবস্থান থাকবে। ঈসা নবী যাবেন দাজ্জালের কাছে। যখন ঈসা নবী কিনা হবে, ঈসা নবী দাজ্জালের চেহারার দিকে তাকাবেন। তাকানো মাত্র লবণ পানির মধ্যে দিলে যেমন গলে যায়, দাজ্জাল এইরকম পানির মতন গলে যাবে, লবণের মতন গলে পানি হয়ে যাবে, তার আর কিছু থাকবে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ও দুস্থ বুজুর্গরা ভালোভাবে খেয়াল করো রে। এইভাবে বেঈমানদেরকে হত্যা শুরু করবেন, বেঈমানের ভাগিয়া যাওয়া শুরু করবে। খের কোটার নিচে লুকাবে, বাবাজি খাটের নিচে লুকাবে, মাটির নিচে লুকাবে, গাছে উঠে লুকাবে। নবী বলেন যদি গাছে লুকায়, গাছ ডেকে বলবে ঈসা রে আমার নিকট অমুক মুনাফিক লুকাইছে ধরো। খের কোটার থেকে আওয়াজ আসবে, ও খের কোটা বলবে ও মাহাদি, ও ঈসা আমার নিচে মুনাফিক লুকাইছে ধরো। মাটির ভিতর থেকে আওয়াজ আসবে, এ মাহাদি হে ঈসা আমার মধ্যে মুনাফিক লুকাইছে, তারে ধরো ধরো রে। এইভাবে হত্যা করবে, কোনো মুনাফিক থাকবে না, শুধু মুমিন। মুমিন চলতেছে, মুমিন মুত্তাকিদের রাজত্ব চলতেছে, রাজত্ব চলতেছে। তখন বাবাজি আরেক দল, বাবাজি দাজ্জালের আবির্ভাব হবে, আরেক দল ইয়াজুজ মাজুদের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুদের আবির্ভাব হবে। নবী বলেন তারা কিছু ছোট্ট ছোট্ট হবে, আর কিছু খেজুর গাছের মতন, তাল গাছের মতন বড় বড়, সুপারি গাছের মতন বড় বড় হবে, কিছু ছোট্ট ছোট্ট হবে। বস্তু বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি আল্লাহ বলবেন এই ঈসা এমন একটা বাহিনী আসবে, মানুষ ধরে ধরে খেয়ে ফেলবে রে, মানুষকে খেয়ে ফেলবে। তখন কি করবা জানুনি? আমার বান্দা বান্দীদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ের মধ্যে অবস্থান করো, তুর পাহাড়ের মধ্যে তুমি অবস্থান করো। ঈসা নবী সব আল্লাহর নবী আখিরি নবীর উম্মতদেরকে নিয়ে তুর পাহাড়ের মধ্যে অবস্থান নেবেন। আমার আল্লাহ পাহাড়ে তাআলা তুর পাহাড়ে একটা বাউন্ডারি দিয়ে দিবেন, সকল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতকে নিয়ে, মুসলমান নর নারীকে নিয়ে হযরত ঈসা নবী ওই তুর পাহাড়ে অবস্থান করবেন। ইয়াজুজ মাজুদের আবির্ভাব হবে। বাদশা যুলকারনাইন বাবাজি আল্লাহ রাজত্ব 4 জনকে দিয়েছেন, 4 জন, 2 জন কাফের, 2 জন মুসলমান। মুসলমানের মধ্যে হলো বাদশা যুলকারনাইন, আর একজন হলেন নবী সুলাইমান। যুলকারনাইনকে আল্লাহ মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন, যে ঘোড়ায় চড়ে উনি পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছিলেন।
কয়বার? সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত উনি ঘোড়ার পিঠে চড়ে পৃথিবীটা 2 বার ভ্রমণ করেছেন। উনি যখন ঘোড়ার পিঠে উঠে চাবুক মারতেন, আঘাত করতেন, ওনার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলতো। আর সুলাইমান নবীকে তখতে সুলাইমানি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলে। উনি বিনা গ্যাসে বিনা তেলে আমরা ওই মুসলমান বিনা তেলে বিনা গ্যাসেও আকাশে উঠতে পারি। ওই মুসলমান আজকে কত ধান্দাবাজি করে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা, এইদিকে ইয়াজুদ মাজুদের ওই নবী বাদশাহ যুলকারনাইন যখন ভ্রমণ করতে শেষ প্রান্তে চলে গিয়েছিল, কিছু লোক ইয়াজুদ মাজুদের বিচার দিয়েছিল। তারা বড় যন্ত্রণা করে বলছিল, ও বাদশাহ তুমি আমাদেরকে রক্ষা করো। তিনি বিশাল বড় দেয়াল দিয়ে তাদেরকে দেয়ালে আটকাইছিলেন। যেদিন থেকে আটকাইছিলেন তাদের জিহ্বা দিয়ে চাটা শুরু করে, চাটতে চাটতে একদম শেষ প্রান্তে চলে ক্লান্ত হয়ে যায়। তারা চলে যায়। পরের দিন আসিয়া দেখে ভরাট হয়ে যায় যে গর্ত করেছিল। এইভাবে দিনের নবী বলেন, কিয়ামতের আগে একদিন বলবে ইনশাআল্লাহ আগামীকাল আমরা বের হয়ে যাব। ইনশাআল্লাহ করার কারণে, বলার কারণে আল্লাহ বরকত দিয়ে দিবে। তারা ওই দিন সিদ্রি দিয়ে বের হয়ে যাবে। এর আগে আল্লাহ বলবেন, এরে ঈসা, ও ঈসা তুমি তাড়াতাড়ি তুর পাহাড়ে ওঠো। তুর পাহাড়ে উঠে যাওয়ার পরে তারা আবির্ভাব হয়ে দেখবে পৃথিবীতে কোনো মানুষ নাই, পৃথিবীতে কোনো মানুষ নাই। তারা বলবে, আমরা ভাবছিলাম, শুনেছিলাম পৃথিবীটা মানুষে ভর্তি, ভেবেছিলাম মানুষ খাবো, এখন দেখি মানুষ নাই রে, কি আমরা খাবো? তখন তারা যত খাল বিল নদী সমুদ্রের পানি ছিল টেনে টেনে সবকে শুকিয়ে ফেলবে। কি করবে? যত খাল বিলের পানি ছিল সব খেয়ে কি করবে? শুকিয়ে সব খেয়ে ফেলবে। তারপরে আরেক দল ইয়াজুদ মাজুদ আসবে। তারা আসিয়া বলবে, ভাবছিলাম মানুষ আছে, শুনেছি পৃথিবীটা পানিতে ভরপুর, এখন দিকে কিছু নাই। তারা কি করবে জানুনি? যত গাছপালা ছিল সব গাছ চাবায় চাবায় খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে বাবাজি। কয়েকদিন পরে তাদের গলায় ঘা হবে, ঘাড়ের মধ্যে পছন্দ ধরবে, তারা মরে যাবে গো, মরে যাবে, মরে যাবে সকল ইয়াজুদ মাজুদরা। আমার আল্লাহ ঈসা নবীকে বলবেন, ঈসা রে যাও যাও, ও ঈসা নবী আবার তাদেরকে নিয়ে দুনিয়ায় যাও। ঈসা নবী দুনিয়ায় নামবেন, নামিয়া দেখবেন দুর্গন্ধ। আল্লাহকে ডেকে বলবেন, মালিক, ও মালিক, এত দুর্গন্ধ, কিভাবে গো আমি তাদেরকে নিয়ে বাস করব? আল্লাহ তখন এক প্রকার পাখি পাঠায় দিবেন। পাখি আসিয়া এক একজন এক একটা লাশ নিয়ে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে চলে যাবে আল্লাহর নবী বলেন, আল্লাহই ভালো জানে। এক একটা লাশ করে নিয়ে যাবে, জমিন পরিষ্কার করবে আমার আল্লাহ, বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি দ্বারা পরিষ্কার করে দিবে জমিন। এই বৃষ্টির দ্বারা আবার খাল বিল নদী ভরপুর করে দিবে। আল্লাহু আকবার বলেন না। যখন ভরে যাবে জমিনের উর্বর ক্ষমতা বেড়ে যাবে। জমিনে মানুষ যখন ফসল করবে, আল্লাহ নবী বলেন, বলের চুটে একটা গমের দানা কত বড় হবে জানোনি? নবী বলেন, এত উর্বর ক্ষমতা আল্লাহ এই জমিনে আবার দান করবে, এত ক্ষমতা পাবে। একটা গমের দানা পাল্লায় ওজন করলে 5 কেজি ওজন হবে। একটা বেদানা অনেকজন মানুষ একসঙ্গে বসে খেতে পারবে। একটা বেদানা গাছের পাতা দিয়ে মানুষ ছাতা হিসাবে ব্যবহার করতে পারবে। এই বলের উর্বর ক্ষমতা এত বেশি হয়ে যাবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। এরপরে ঈসা নবী বিদায় হয়ে যাবেন, মাহাদিও বিদায় হয়ে যাবেন, ঈসা নবী বিদায় হয়ে যাবেন। আরো ন্যায়পরায়ণ আরো অনেক বাদশা আসবে। শেষে একজন জাহজা নামক ন্যায়পরায়ণ বাদশা আসবে। তারপরে আবার ধ্বংসের দিকে শুরু হয়ে যাবে।
ধ্বংসের দিকে শুরু হয়ে যাবে, ধ্বংসের দিকে শুরু হয়ে যাবে। প্রাণের বাবাজি খেয়াল করেন, একটা অগ্নির চিকা, আগুনের চিকা বের হবে। আগুন, দুনিয়ার আগুন জ্বালাতে খের কুটা লাগে, লাকড়ি লাগে, গ্যাস লাগে, কিন্তু আগুন জ্বালাতে কিছু লাগবে না। এটা কেমন আগুন? তিন দিক থেকে বের হবে, ফিলিস্তিনের দিকে খোলা থাকবে। তিন দিক থেকে আগুন বের হবে, ফিলিস্তিনের দিকে খোলা থাকবে। দুনিয়ার মানুষ এটা কেমন আগুন? সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে দৌড়াবে, শুধু নিজে জ্বলিয়ে থাকবে না, মানুষকে দৌড়াতে থাকবে। দৌড়তে দৌড়তে সন্ধ্যা হলে আগুন থেমে যাবে, মানুষ শুয়ে যাবে। দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিন পর্যন্ত দুনিয়ার সব মানুষকে নিয়ে যাবে, সেখানে যায় আগুন নিভে যাবে। তারপরে মানুষ আবার কিছু লোক নিজ নিজ দেশে আসবে, কিছু লোক ফিলিস্তিনে আবার থেকে যাবে। আল্লাহু আকবার। বাদি এটা হলো কিয়ামতের আগে আলামত। এইভাবে হবে। আর ওই সময় যারা মুমিন থাকবে, আমার আল্লাহ একটা সুঘ্রাণ পাঠিয়ে দিবে, সুঘ্রাণ ঘ্রাণ পাঠিয়ে দিবে। যার ইমান বেশি মজবুত তার কাছে এই ঘ্রাণ তাড়াতাড়ি আসবে, যার কম মজবুত তার কাছে একটু দেরি হবে। যার ইমান শক্ত, এই ঘ্রাণ লাগাবার তো বগল তলায় ঘ্রাণটা লাগবে, সাথে সাথে তারা ইন্তেকাল হয়ে যাবে। এই ঘ্রাণ লাগতে লাগতে যত মুমিন ছিল তারা সব ইন্তেকাল হয়ে যাবে। বাবাজি একটা কালো রাত্র আসবে রে, একটা কালো রাত্র আসবে। হঠাৎ করে একদিন রাত হবে, কিন্তু সকাল হবে না, সকাল হবে না রে। মানুষ কান্নাকাটি করবে, গরু ছাগল ঘরে বসে ভা ভা করবে। বাবাজি মানুষ কান্নাকাটি করবে, মানুষের বাচ্চা কান্নাকাটি করবে, রাত কেন পোহাতেছে না। নবী বলেন এটা কত বড় রাত হবে? 40 দিন 40 রাত একত্র করলে যত বড় হয়, ওই সময় একটা রাত তত বড় একটা রাত হবে রে। এইরকম ভয়াবহ রাত হবে। 40 দিন পরে হঠাৎ করে সূর্য উদিত হবে। আল্লাহু আকবার বলে না। কোন দিকে হবে জানেননি? পূর্ব দিকে নয়, দেখবি দিন পশ্চিম দিকে সূর্য উদিত হয়েছে, পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। ইমানদার মরে যাবে, ইমানদার যখন মরে যাবে, পশ্চিম দিকে সূর্য যখন উঠে যাবে, মানুষ কালেমা পড়বে, আর কেউ মুসলমান হবে না, কেউ মুসলমান হবে না রে। কারণ তখন প্রমাণ হবে, না দেখিয়া বিশ্বাসের নাম ঈমান, সেদিন হবে প্রমাণ। ওই দিন কেউ আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপলে আর কালেমা পড়ে মুসলমান হতে পারবে না। বন্ধুরে আমার, ও বাবাজি, আর যখন কোনো ইমানদার থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান, আল্লাহ বলবেন এরে আজরাইল, পৃথিবী বানাইছি আমার বাধ্যগত গোলাম বান্দার জন্য, কোন নাফরমানের জন্য বান্দা পৃথিবী বানাই নাই, আমার ইমানদারের জন্য পৃথিবীটা বানাইছি। যারে আজরাইল যা যা তাড়াতাড়ি করে যত মানুষ আছে, যত জিন জাতি আছে, পশু পাখি আছে, সকলের রুহটা তুমি এই মুহূর্তে কবজ করো। খারাপ লাগতেছে নাকি? যেরকম যদি ভালো লাগে আর কিছু বলবো না, শেষ করে দিই। বলি মনোযোগ সহকারে, কম মানুষই যথেষ্ট। আমি আবার ওই দিন বেশি, আবার ওই দিন বর্তমানে যেটা চলে এটা কম দিতে পারি, তো আমি একটু আমার সোজা সোজা কথা বলি, যেন হয়তো সবার ভালো লাগবে না। কারণ ভালো কথা সকলের ভালো লাগার কথা না, কারণ যাত্রা সকলের কাছে ভালো লাগে। ভালো মানুষের পাছনে শয়তান থাকে, শয়তানের পিছে শয়তান না, এ নিজেই শয়তান। কথা বলেন না? শয়তানের তারা দেখলে হাসে, বাপরে তুই উস্তাদ। আমাকে আমরা এমন জাতি হয়েছি, শয়তান আমরা দেখলে হাসে, মানে আমরা এমন কাম জানি যে ইবলিসও করে না। কথা বলে না, জোরে কা সব কথা। মসজিদে ঢুকে গেলে মুসলমান পাক্কা, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। কথা বলে না, সালাকের আড্ডি। আমার প্রাণের বাবাদীপ খেয়াল করেন ভালো করিয়া, আমার আল্লাহ বলবেন এই পৃথিবীতে মুমিনের জন্য বানাইছি আমার। বাবাজি বিয়ের বাড়ি যখন বিয়ের অনুষ্ঠান হয়,
বলেন 2 পাস যদি জামাই না যায় 300 বিয়ে পাশে খাবার দিবনি যদি আয় হয় তাহলে আমরা 2 পাস জামাই তো না, আমরা বিয়ে পাস 300 জন আইছি খাওয়ান দেন বেটা ওই 300 টাকার বান্ধব খবর ফিটও দিবা, ফিটার দাম হবে না, কথা হয় না জোরে খ পিঠাও দিবি, পিঠার দামও দিবি। এই জামার ওই দিন বড় দাম, জামার উসিলায় সকল খায়, শুধু মানুষও খায় না, বাড়ির কুত্তাও খায়। কুত্তা আবার জামাই দেখলে বু বু করে, কিন্তু কুত্তায় তো জানে না জামার উসিলায় খাইছে। এই দেশের নাস্তিকরা মুসলমানদের দেখলে বহু বহু করে, কুত্তা যেমন জানে না নাস্তিকরাও তেমন জানে না, মুসলমানের কারণে দেখায়। কথা বলেন ঠিক কিনা বাবাজি? কুত্তা যেমন জানে না ওই জামার কারণে খেয়েছি, এই নাস্তিকরাও বুঝে না মুসলমানের কারণে বেঁচে আছে। আল্লাহ বলবেন, এরে আজরাইল, আমি আল্লাহ তাদের জন্য পৃথিবী দাঁড় করাই না, আমার মুমিন ইমানদারের জন্য পৃথিবীটা দাঁড় করাইছি। রুহু কবজ করো। আজ যে রুহু কবজ করে দিবি, ইসরাফিল বাঁশি বাজায় দিবি, বাঁশি বাজায় দিবে, বাঁশি বাজানোর চুরে হই চিল্লা শুরু হয়ে যাবে, মানুষ চিল্লা চুল্লি শুরু করবে, জমিনের মুড়ামুড়ি শুরু হয়ে যাবে, কেজা কেজি শুরু হয়ে যাবে। বাবাজি পাহাড় তোলার মতো উড়ে যাবে, চুরমার হয়ে যাবে। মানুষ দৌড়ায় চলো নেতার বাড়ি যাই দেখবো, সে যেমন দিশেহারা, নেতাও তেমন দিশেহারা। নবী বলেন দিশেহারা পাখির মতন, যেমন দেখবেন আফাল তুফান যদি হয়, বাতাস বৃষ্টি একত্রে হলে পাখি একদম দিশেহারা হয়ে যায়, ও ডালার থেকে ও ডালা হয়, মাটির মধ্যে নেমে যায়। দিনের নবী বলেন মানুষ দিশেহারা পাখির নাই, দিশেহারা ফেলে যাবে। কই যাব? দৌড়া দৌড়ি শুরু করে দিবে, একজন আর একজনরে বলো চলো খোলা ময়দানে যাব, খোলা ময়দানে যাব। খোলা ময়দানে যখন দাঁড়াবে, চতুর্দিকে ভাগ ভাল্লুক বেড়া ধুম্বা গরু সকল দাঁড়িয়ে যাবে, জিন জাতিরা কাছাকাছি চলে আসবে। বাবাজি পশু পাখিরা মাথার কাছে চলে আসবে, মাথার কাছে চলে আসবে। ও দুস্থ বুজুর্গরা, আল্লাহর ফেরেশতা আজরাইল আসিয়া পশু পাখির রূহ কবজ করবে, গরু ছাগল ভেড়া দুম্বার রূহ কবজ করে ফেলবে। আজরাইলের রূহ কবজ করবে, মানব জাতির রূহ কবজ করবে গো। মানব জাতির রূহ যখন কবজ করে, আল্লাহর কাছে আজরাইল বলবে, মালিক আল্লাহ গো, সব পৃথিবীর সৃষ্টি সব কবজ করে ফেলছি। আল্লাহ বলবেন কি বাকি? বলবে আল্লাহ আমরা ফেরেশতার দল আর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? আমার আল্লাহ বলবেন ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর তুমি সহ 4 জন বাকি, 4 জন বাদে সব ফেরেশতার রূহ কবজ করো, সব ফেরেশতার রূহ কবজ করা হবে। বাবাজি আজরাইল বলবে আমি সহ 4 জন আছি। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো। আজরাইল আসিয়া বলবে আল্লাহ আল্লাহ এবার তুমি আর আমি আর কেহ নাই। আল্লাহ বলবেন আজরাইল এবার তোর পালা, তোমার মরণের পালা, এবার তোমার রূহ আমি কবজ করে ফেলবো। আল্লাহ বলবেন মালাকুল মউত মরে যাও, এই কথাটা তার মৃত্যু মালাকুল মউতের হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে তার কি হবে? মরণ হয়ে যাবে। এবার আমার আল্লাহ থাকবেন কোনো কিছুই নাই, 8টা জিনিস ধ্বংস হবে না। জুড়ে বলেন কয়টা? আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, আপনার আমার রূহ। হইল কটা? এই 8টা জিনিসের ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। আর 7টা আসমান গুঁড়া হয়ে জমিনে পড়ে যাবে। সূর্যকে আল্লাহ 2টা টুকরা করবে গো, চন্দ্রকে আল্লাহ 2টা টুকরা করবেন, তারকাগুলা জমিনে টুপকে টুপকে পড়ে যাবে। সূর্যকে 2টা টুকরা করে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন, চন্দ্রকে 2টা টুকরা করে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। কেন দিবেন জানেননি? আমাদের দেশে সূর্য পূজারী আছে, চন্দ্র পূজারী আছে। ওই পূজারীরা চন্দ্র আর সূর্যকে খোদা মানে। আল্লাহ হাসরের মাঠে চন্দ্রকে 2টা টুকরা করে জাহান্নামে দিয়ে
চন্ড পূজারীদেরকে বলবেন, তোদের খোদাকে জাহান্নামে দিলাম, ও পূজারীর দল তোরা কোথায় যাবে রে? সূর্যকে আল্লাহ দুইটা টুকরা করে জাহান্নামে দিবে, আর সূর্য পূজারীকে আমার আল্লাহ বলবেন, হে পূজারীরা, তোমরা সূর্যকে খোদা মানতা, তোদের খোদাকে আমি জাহান্নাম দিলাম, এবার তোরা কোথায় যাবে? তাদেরকে দেখানোর জন্য চন্দ্রকে দুইটা টুকরা করে জাহান্নামে দিবেন, সূর্যকে দুইটা টুকরা করে জাহান্নামে দিবেন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু। আমার বানের বাবাজি, এইভাবে সব শেষ হয়ে যাবে, তারপরে আল্লাহ একটা আসমান বানাবেন। কি বানাবেন? আসমান বানাবেন। এই আসমানের উপর আবার সকলকে সৃষ্টি করা শুরু করবেন। ইসরাফিল, জিবরাইল, যত ফেরেশতা আছে আল্লাহ আবার বানাবে। ইসরাফিল এক বাঁশির দ্বারা সে নিজেও ইন্তেকাল হয়ে যাবে। তবে গো বাবাজি, আরেকটা বাঁশির ফু বাকি থাকবে, কখন দিবে জানেননি? আল্লাহ একটা আসমান বানাইয়া ইসরাফিলকে বানাবে, বানিয়ে বলবে, এবার আবার বাঁশি বাজায় দাও, আমি হাসরের মাঠে বিচার শুরু করে দিব। হাসরের মাঠে কি করব? ও বাবাজি, আমার আল্লাহ পৃথিবীটা সমতল করবেন। যত পানি আছে উতলাতে উতলাতে আগুন হয়ে যাবে গো, আগুন হয়ে হাসরের মাঠে চতুর্দিকের বাউন্ডারি আল্লাহ দিবে। এই আগুন দিয়ে হাসরের মাঠে চতুর্দিকে বাউন্ডারি দিবে আমার আল্লাহ বারে তাআলা। এই পৃথিবীটা সমতল করবে, একাধারে 40 বছর পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে। ওই সময় একাধারে 40 বছর পর্যন্ত আল্লাহ বৃষ্টি দিবে। রাত দিন 24 ঘন্টা একাধারে 40 বছর পর্যন্ত বৃষ্টি হতে থাকবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে, পাহাড় পর্বত নদী নালা জাহাজে আল্লাহ সমান করে এই পৃথিবীটা সমতল করবেন। এই বৃষ্টির দ্বারা নিজ নিজ কবরের মধ্যে যারা ছিল তাদের কবরের মধ্যে দেহ গঠন করা হবে। তাদের মাটির নিচে দেহ গঠন করা হবে, আমারও হবে, আপনারও হবে, সকল মানব জাতির দেহ গঠন করা হবে। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আমার আল্লাহ রূহকে ডেকে বলবেন, রূহরা, তোমাদের জন্য ইসরাফিলের সিংহার ভিতর এক একটা আসন রেখেছি, এক একটা সুরাখ রেখেছি, তোমরা ইসরাফিলের সিংহার ভিতরে আসন গ্রহণ করো। আরো ধরে বলে, ইসরাফিলের সিংহার ভিতরে সকল রূহ ঢুকে ফেলবে, নিজ নিজ আসনে যাবে। আমার আল্লাহ বারে তাআলা রুহুর মধ্যে একটা গ্রান দিয়ে দিবে, একই গ্রান আবার দেহের মধ্যে দিবে। এই গ্রান দেখে দেখি যার দেহ তার রুহু তার ভিতরে ঢুকে যাবে, তার ভিতরে ঢুকে যাবে। এখন নকল রুহু, তখন আসল রুহু দেওয়া হবে। বাবাজি, অর্ধ জগতের অধজগতের রুহু, অর্ধ জগতের রুহু। বাবাজি, যেটা 7 আসমানের উপরে রুহু আছে এটা আমাদের আসল রুহু, আর এখন যেটা আছে সেটা হলো আমাদের নকল রুহু। দেখবেন আসমানের সূর্য আছে বাবাজি, আসমানে একটা সূর্য, আবার যে পুকুর পারে গাছ নাই দেখবেন এই পুকুরের পানির নিচে দেখা যায় একটা সূর্য। কথা কয় না?
আসমানে একটা সূর্য, পানির নিচে আরেকটা সূর্য। এটা আবার কোন সূর্য? ওই সূর্যের ছায়া। আমাদের আসল রূহ আসমানের উপরে আছে, এই রূহের ছায়া আছে, সেটা বের হয়ে যাবে। সেদিন আমার আল্লাহ আসল রূহ আমার আপনার ভিতরে দিবে, আসল দেহ গঠন করবে, বিশাল বড় বড় করে দেহ গঠন করবে, এই শক্তিশালী রূহ আমার আপনার ভিতরে দিয়ে দিবে। আর আমার আল্লাহ বারে তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও। ইসরাফিল তখন বাঁশি বাজাবে না, আল্লাহকে বলবে, ও মালিক, আমি যদি বাঁশি বাজিয়ে দিই বিকট আওয়াজ আসবে। প্রথম যে সিংহায় ফু দিয়েছিলাম, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট 6 মাস পর্যন্ত চলেছিল গো মালিক। দ্বিতীয় ফুয়ে তো আরো 6 মাস চলবে। বিকট আরো আওয়াজ হবে, আওয়াজের উপর আওয়াজ, আরো আওয়াজ, যত সময় যাবে আরো আওয়াজ বাড়বে। ও মালিক, এখন যদি আমি আওয়াজ করি, আল্লাহ নবী যদি আওয়াজ শুনে বিরক্ত বোধ করে গো, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বিরক্ত হয়ে যান, নবী যদি রাগ করেন, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আগে রহমতের নবীকে রওজা থেকে উঠান, তারপর আমি ইসরাফিল বাঁশি বাজায় দিব। এমনি আমার আল্লাহ বলবেন, আরে জিবরিল যাও যাও যাও, 70,000 ফেরেশতা লইয়া আমার দিনের নবীকে রওজা থেকে উঠাও, মিছিল সহকারে সেখান থেকে উঠে আনবা। সর্বপ্রথম আমি আল্লাহর সালামটা দিবা। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে যাবে। ও মালিক, পৃথিবীর সমতল, আল্লাহর নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন, এই সোজা বরাবর যাও, যাই দেখবা নূরের বাতি জ্বলতেছে, আমার নূরের নবী রওজার উপর নূরের আলো উঠতেছে, নূরের বাতি জ্বলতেছে, এটা আমার দিনের নবীর রওজা। এমনি জিবরিল যায় সালাম দিবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিজে আপনাকে সালাম দিয়েছে আর হাসরের ময়দানের দাওয়াত দিয়েছে। এমনি দিনের নবী রওজা মুবারক থেকে উঠে যাবে। নবী ডানে তাকাইবে, কোনো মানুষ নাই, ময়দান খালি। বামে তাকাইবে, কোনো মানুষ নাই, ময়দান খালি। সামনে তাকাবে, পিছনে তাকাবে, মানুষ নাই। নবী বলে, জিবরিল, আমি একা কেন রে? আমাকে ওঠানোর আগে মনে হয় বিচার হয়ে গেছে, আমার উম্মত জাহান্নামে চলে গেছে, সর্বশেষে মনে কর আমাকে উঠাইছো। জিবরিল বলবে, না না নবী, আপনি রওজার থেকে উঠার আগে কোন নবী তার রওজার থেকে উঠে নাই, কেউ উঠে নাই, সর্বপ্রথম আপনাকে দাঁড় করাই দিয়েছি। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, বাঁশি বাজায় দিবে, সব নবীগণ রওজা থেকে উঠে যাবেন। আল্লাহু আকবার বলে না। এরপরে কোন উম্মত উঠতে পারে না। জিবরিল যায় বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 জন উম্মত যতক্ষণ রওজা থেকে উঠবে না গো নবী, ততক্ষণ কোন নবীর উম্মত রওজা থেকে, কবর থেকে উঠতে পারবে না। নবী বলেন, তারা কারা? বলে, আপনার বন্ধু আবু বকর আর উমর, তারা যতক্ষণ উঠবে না ততক্ষণ কোন উম্মত উঠতে পারবে না। আমার দিনের নবী আবু বকর আর উমরের রওজা মুবারকের কাছে গিয়ে বলবে, বন্ধু, কবর থেকে উঠো রে, রওজা থেকে উঠো। এমনি আবু বকর আর উমর তারা রওজা মুবারক থেকে উঠে যাবে। নবীর কাফন মুবারকে মাটি লাগা থাকবে, কাদা মাটি। জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দিনের নবী, আপনার কাফন মুবারকে কেন কাদা মাটি? বাবাজি, একদিন আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে দিনের নবীর রওজা পানির উপর ভাসতেছে, পানির উপর ভাসতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ বলে, হুজুর, আপনার রওজা পানির উপর কেন ভাসতেছে? নবী বললেন, মনসুর, আমি যখন রওজায় ঘুমাইছি, আমার উম্মতের জন্য কানতে কানতে আমার রওজাটা সাগর হয়ে গেছে। এমনি আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া পাগলের মতন ঘুরায়, বাজারে বাজারে ঘুরে আর গান গায়, আর কয়, কান্দায়ও না, কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা
হাসরে কান্দায়ো না, জোরে জোরে। নবীকে আমার বানের বাবাজি জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই হাসরের মাঠ সাজানো হয়েছে আপনার সম্মান দেখানোর জন্য। আল্লাহু আকবার বলে না। আল্লাহ জানে কে জান্নাতি কে জাহান্নামী। আপনাকে দিয়ে আল্লাহ এত সম্মান দিয়েছে, এই সম্মান দেখানোর জন্য মহান আল্লাহ হাসরের মাঠ সাজাইছে। আপনি হলেন হাসরের মাঠে প্রধান অতিথি। আপনার কাফন মুবারকে যদি কাদা মাটি থাকে, এটা হতে পারে না, অনুমতি দেন গো, এই মাটিগুলা পরিষ্কার করে দি। নবী কয়, না না রে জিবরিল, এই কাদা মাটি সহ আমি আল্লাহর দরবারে যাব। কেন জানো নি? আল্লাহরে দেখাইব আমার উম্মতের জন্য এত কাঁদছি, কাঁদিয়া কাদা করে কাফন মুবারক আমি ভরায় ফেলছি। আমার আল্লাহ আমার নবীকে মাকাম মাহমুদ দান করবেন। আল্লাহু আকবার বলেন না। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা হলো আমার আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কান্দে, মা কুলে উঠায়, বাবা কুলে উঠায়, সন্তান কুলে উঠায়, দাদা দাদি কুলে উঠায়। নবী যখন সেজদায় পড়ে কেন কানবেন জানেননি? সব নবীগণ নাফসি নাফসি বলবে, উম্মতেরা নাফসি নাফসি বলে ধরবে। আল্লাহর নবী বলেন, সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বিনায়া বিনায়া হেপটায়া হেপটায়া কান্দে। নবী বলেন, আয়েশা রে, কি জন্য তুমি কান্দো? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় লজ্জিত হইতেছি গো নবী, যে হাসরের ময়দানে উলঙ্গ হয়ে আমরা দাঁড়াবো। কিভাবে আমি আয়েশা দাঁড়াবো? কিভাবে গো নবী আমি আয়েশা দাঁড়াবো? আপনি বলেছেন সমস্ত নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবায়ে কেরাম উলঙ্গ হয়ে দাঁড়াবে, নবী রাসূল ওলি আল্লাহ সব মুমিন মুমিনাত নারী পুরুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। হুজুর, ওই দিন আমি আয়েশা কেমনে মুখ দেখাবো? নবী কয়, আয়েশা রে, তুমি লজ্জা পেও না, ওই দিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, 50,000 বছর চলে যাবে। এখন দোকানে বসে বসে কয়, অমুকের বউতে গেল দেখছো নি বেটা, কথা না। মসজিদে গিয়ে কয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অমুক কাজী সাহেব হজ করলে কি তুইব, ঘর তো ঠিক না, কয় কিনা? হয়নি? খালি মানুষের সমালোচনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়, ইমাম রাখলাম 5 বার আজান দিত, 7 বার জার হইত, 3 বার খাইতো। এবার যদি ঘন ঘন বাড়ি যায় খালি বোর পাগল, কের পাগল? আর যে কয় ইমাম বোর পাগল, যে কয় ইমাম বোর পাগল, এর চরিত্র ভালো না, এর বোর পাগল না, আরেক বেড়ার বোর পাগল। কথা কোন ঠিক কিনা? আরে মমিন তো তার বোর পাগল হইব, কোন মমিন অন্য নারীর পাগল হতে পারে না রে। খালি ইমাম রাইতওয়ালা বাসতে, কথা খালি বাসতে। আপনারা দেন নাকি? দুনিয়া থাকতে দিয়েন না মিয়া, মরলে দিয়েন বাসটাস দিয়ে মাটি দিয়ে, মানে দুনিয়া থাকতেই দেয়। এক বেটা কয়, আমরার মোল্লার পিছে নামাজ হয় না। ওই খেনে রে, তুই তো নামাজও যাস না, বুঝলে কেন নামাজ দেওয়া না? দেখছি বাজার দিয়ে মোল্লা আটে, আটার বাউ বালা না, কি বালা না? এবার আটার বাউ দেখে বুঝে লিছে মোল্লা বেটার পিছে নামাজ। যত দুষ মোল্লার, তার সব যদি লাম্ব হয়, মানে ইমাম সাহেব আমার রে শেষ, তোমার কিতা শেষ না, এরকম অভ্যাস আছে না? যেরকম বাবাজি, আলেম ছাড়া সমাজ চলতে পারে না, পারে? আলেম ছাড়া সমাজ চলতে পারে না, আলেম ছাড়া ইমামতি চলতে পারে না। যদি দেন 12টা বাজাই লিব। একবারে দিছিল, কি দিছি? আলেম ছাড়া ইমামতি দিছি, এসে সে সহসেজদা 2টা দিছে করে। নামাজে তো ভুল হইতে দেখলাম না, তুই সেজদারি 2টা মারলে কেন?
বাতাস গেছিল কেটা গেছিল গিয়া বাতাস। আপনার কোন বাতাস গেলে নামাজ থাকে? আলেম সারা ইমামতি দিলে বাতাস ছেড়ে ছেড়ে নামাজ পড়ে। আলেম সারা সমাজ চলে না, ধর্ম চলতে পারে যখন পারে। আলেমকে ভালোবাসতে হবে, মহাব্বত করতে হবে, নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন না? আমাকে আরো আগে দিলে হয়তো ভালো হতো। আজ তো 10টায় এসেছি, তো ওই সময় দিলে মনে হয় ভালো হতো। রাত বেশি হয়েছে তো মানুষ কত বসবে। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ যেদিন সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, হুজুর আমি আয়েশা জানতে চাই আপনি রাসূলুল্লাহ নাকি উলঙ্গ হয়ে দাঁড়াবে? নবী বলে, না না রে আয়েশা, যেদিন সব নবীগণ উলঙ্গ হয়ে দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ হয়ে দাঁড়াবে, একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ হয়ে দাঁড়াবো না রে। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি পরে দাঁড়াবেন? নবী বলেন, আয়েশা রে আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়। ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে, আমার কাফনের কাপড় পরে আমি দাঁড়ায় যাব। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কাকে সর্বপ্রথম জান্নাতি লেবাস দেওয়া হবে, কাপড় দেওয়া হবে? নবী বলেন, আয়েশা রে সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ কি দেওয়া হবে। তবে রে আয়েশা আনুষ্ঠানিকভাবে আমি পরব না, আমার ইব্রাহিম বাবা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে কাপড় পরবে। ইব্রাহিম নবী আনুষ্ঠানিকভাবে কেন হাসরের ময়দানে কাপড় পরবেন জানেননি? নমরুদ যেদিন আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফেলে দিয়েছিল, নিজের লালন পালনকারী পিতা আজর ঠাকুর নিজ হাতে জামা কাপড় খুলে ফেলে দিয়েছিল। বাবার কাছে কো বাবা আমার কাপড়টা খুলিও না, কিন্তু বাবা মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর জামা কাপড় যখন খুলেছে, আল্লাহ বলেন, এ ফেরেশতা যা যা, আমার ইব্রাহিম শরীরের জামা ফেলে দিয়েছে, আমি আল্লাহকে ফেলে দেই নাই। দুনিয়ার সব ভুলে গেছে, আমি আল্লাহকে ভুলে নাই। তাকে উলঙ্গ করিয়া দুনিয়ার মানুষের কাছে লজ্জায় ফেলে দিছে, কত মানুষের মধ্যে ফেলে দিয়েছে। আমি আল্লাহ তার ইজ্জত বাড়াবো, দুনিয়ার সব মানুষের সামনে আনুষ্ঠানিকভাবে আমি আল্লাহ ইব্রাহিমকে কাপড় পরাইয়া দিব। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে কত কাতার মানুষ হবে গো? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে রে। আয়েশারে 120 কাতার মানুষ হবে, 120 কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর 120 কাতারের মধ্যে আপনি রাসূলুল্লাহর উম্মত কত কাতার হবে? নবীজি বলেন, আয়েশা রে, আরে আয়েশা আমার উম্মত 80 কাতার হবে। সারা হাসরের মাঠে 120 কাতার হবে, আমরা একাই উম্মতে মুহাম্মদী হব 80 কাতার রে। আজকে উম্মত কমানিতে আছে, বড় বড় গুরুত্বপূর্ণ জায়গায় লেখা আছে, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটা হইলে বালা হয়। কি লেখছে? বেড়ে গেল 2টার বেশি নিত না, মানুষ বানাইতাম কেন, কিন্তু 2টাই বাবা করে গেছি। আল্লাহ কো মানুষ বানাইমু আমি, তুই কেমনে মানুষ বানাবে? তুই বুঝি তোর সন্তান আটকাইছ, একটা নিছত মানুষ বানাইতে। আমার শাস্তাগঞ্জে একটু কাছে কোটিপতি, একটা ছেলে মাত্র বাবা কুর হয়ে গেছে। কি হয়েছে? বাবা কুর হয়ে গেছে। এইরকম অহরহ আছে বাবাজি, যেই সন্তান তোমার কারণে পৃথিবীতে আসতে পারলো না, কাল কিয়ামতের দিন মালিকের আদালতে তোমার নামে মামলা দিবে। আর আমার দিনের নবী বলেন, আরে আমার উম্মত
তোমরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে সন্তান বেশি হয়। আল্লাহু আকবার বলেন না। আর কেন তোমাদের ওই পরিবারে বিয়ে করবে? ওই পরিবারে বিয়ে করলে তোদের সন্তান বেশি হবে, তোদের সন্তান বেশি হলে আমার উম্মত বেশি হবে, আমার উম্মত যত বেশি হবে আমি নবী হাসরের মাঠে যত সম্মানিত হব। আর জোরে কর। আমাদের দেশের মানুষ একলা মেয়ে কার আছে খুঁজে, আর সিলেট শহরে বাসা আছে, কথা হয় না বড় ভাই, একলা ফুরি খার আছে সিলেট শহর বাসা আছে, এ বাম্পার লাগাই দিত কিন্তু হতো মানে বাসার মালিকে হে একলা ফুরি যারা ছিল বিয়া ফুরা এর গোড়া আর একলা হয় না, নির্বংশ ইয়া খবর যাওয়া লাগে। পরে নির্বংশ হয়ে কি বেশি চালাকি না। বাবাজি বলে কি খাওয়াবে, কি খাওয়াইবে, এই জন্য সন্তান বেশি নিবে না। মুরব্বী বাবাজিকে জিজ্ঞেস করেন, আগে 1 জমিতে 5-6 মণ দান হতো, আর এখন 20-25 মণ দান হয়। বলেন রিজিক বাড়ছে না কমছে? আগে বিয়েতে গেলে গোস্ত পাইছে কি না পাইছে, আগের যুগের কথা বলতেছি। এখন মুরগার গোস্ত দেয়, মুরগির গোস্ত দেয়, খাসির গোস্ত দেয়, পাইকার গোস্ত দেয়, আর কত ঘুষ দেয় বাবাজি, কত গোস্ত দেয়, কত কিছু দেয়, কত জাতের খাবার দেয়। খাইতে খাইতে আরো খাইতো, আরো খাইতো, বর্তনটা ভালো সুন্দর লাগছে, ভাই গেছি। কথা বলেন ঠিক কিনা বাবাজি? বিয়ে গেল, খাবারের অভাব নাই, মানুষের ঘরে আগায় একবেলা ভাত খাইছে মানুষ, একবেলা অন্য কিছু খেয়ে থাকছে, আর একবেলা রুটি খাইছে। এখন ফকিরের ঘরে মন ধান আছে, চাউল আছে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কো মানুষ পাঠাবার 40 বছর আগের বান্দা, আমি আল্লাহ তোর খাবারের বন্দোবস্ত করেছি। আর তুই খাবারের জন্য চিন্তা করস, না খায়া পৃথিবীতে কেউ মরে নাই, খায়া মরছে। কমুকরে কইসলাম দোয়াই দিছি এর বাপরে, গরুর গুছ খাইতো না, টাইসা খাইছে, সাথে ফেরসার উঠছে, আদারাই তো মরছে। কথা হয় না? এবার আছে কিনা? কইছিলাম বিয়াই মিষ্টি খায়েন না, ডায়াবেটিস বাড়বো আর মুতাইবো। কয় খাইছে খাইছে আর এমন মুতানি লাগাইছে, ল হয়ে গেছে, খায়া মরছে। না খায় কেউ মরে, খায়া মরছে, না খায় কেউ মরছে। রিজিকের মালিক আল্লাহ। দিনের নবী বলেন, আমার উম্মতেরা, ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে বিয়ে করলে সন্তান বেশি হয়, তোদের সন্তান বেশি হলে আমার উম্মত বেশি হবে। নবী বলেন, আয়েশা রে 80 কাতার মানুষ হবে রে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে কেমনে গো নবী আপনি চিনবেন গো? আপনাদের উম্মত, আপনার উম্মতের পরিচয় কি হবে? কেমনে আপনি তাদেরকে চিনবেন? কিভাবে আপনি চিনবেন? তাদের পরিচয় কি হবে? দিনের নবী বলেন, সাহাবীরা, আমার উম্মতকে আমি 3টা পরিচয় চিনব। আল্লাহু আকবার বলেন না। মায়ার নবী বলেন, 1 নম্বর পরিচয় হলো, 1 নম্বর আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর। নবী বলেন, বাবা সাহাবী, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা থাকে, ওই ঘোড়াগুলো চিনতে সহজ হবে নি। সাহাবীরা কয় চিনতে সহজ হবে। নবী কয় কোটি কোটি মানুষের মধ্যে আমার কিছু উম্মত চান কপাল্লা হবে, তাদের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে। আমি তখন বুঝতে পারবো তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। বাবাজি, 2 নম্বর পরিচয়, দিনের নবী বলেন, বাবা সাহাবী, মামার উম্মতের মধ্যে কিছু শিশু সন্তান বিদায় হয়েছে, হয়েছে কিনা? অনেক শিশু বয়সে সন্তানরা বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যায়। নবী বললেন, সাহাবীরা রে, আমার অনেক শিশু উম্মত বিদায় হবে কিয়ামতের দিন, যেদিন কায়েম হয়ে যাবে। মানুষ দলে দলে যখন কবর থেকে নিজ নিজ কবর থেকে বের হবে, আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
মিসকালাহা। বাবাজি ইসরাফিলবাসী বামতো মোরামুরি শুরু হবে। মা যেমন প্রসব যন্ত্রণা হলে মোরামুরি শুরু, মোরামুরির চুটে মা সন্তান প্রসব করে জমিন মোরামুরি করতে পৃথিবীতে মানুষ ছেড়ে দিবে, সব হাসরের মাঠে উঠে যাবে। নবী বলেন ওই শিশু বাচ্চারা উঠিয়া একদল উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে রে। তখন আমি বুঝতে পারবো যাদের সামনে ছোট্ট বাচ্চারা দৌড়াদৌড়ি করবে তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। তার কপাল ভালো, আল্লাহকে আমি দয়া করে যাকে সন্তান দিই একটা দয়া করে দিই, আর শিশু বয়সী যদি তোর সন্তান নিয়ে যাই তোরে আরো বড় দয়া করি। কি দয়া করি জানি? তোর সন্তান দিয়েছিলাম দুনিয়ায় কিছু শান্তির জন্য, এই জন্য দয়া করছি। এই সন্তানটা নিয়েছি আখিরাতে চিরস্থায়ী শান্তির জন্য, আরো বড় দয়া করছি। আরো জোরে কর। শিশু বাচ্চা হাসরের দিন তোমাকে না রাখি নিয়ে জান্নাতে যাবে না, এই জন্য আল্লাহকে আমি তোরে আরো দয়া করছি। এই জন্য সম্পদ যদি হারিয়ে যায় দিশেহারা হবেন না, আল্লাহকে আমি দিয়ে দয়া করছি, নিয়েও তোরে দয়া করছি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে অদুস্থ বুজুর্গরা। এরপরে 3 নম্বর পরিচয় নবী বলেন, 3 নম্বর পরিচয় বাবা সাহাবীরা আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে। আর চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 3 দল হবে, জোরে বলেন কয় দল? আল্লাহ বলেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা والسابقون السابقون أولئك المقربون। আল্লাহ বলেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আল্লাহ বলেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। একদল হবে আরশের ডান পাশে, যাদের নেকি হবে ডান হাতে। আর তারা কেমন জানুনি? আরশের ডান পাশে জান্নাত, তারা ডাইরেক্ট আর দেরি নাই আল্লাহর জান্নাতে চলে যাবে। আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আরেক দল হবে আরশের বাম পাশে, দিনের নবীজি বলেন তাদের আমল নামা হবে বাম হাতে। তারা নাফরমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, তারা জাহান্নামী। আরশের ডান পাশে জাহান্নাম, তারা দেরি নাই আমার আল্লাহর জাহান্নামে চলে যাবে। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আর একদল আল্লাহ বলেন সাবিকুন সাবিকুন, আল্লাহ বলেন একদল হবে স্বতন্ত্র, ডানেও না বামেও না। তারা কারা জানুনি? আল্লাহ নিজেই তাদের পরিচয় কয় মিনান নাবিয়িন, এরা হবে নবীগণ, ওয়া সিদ্দিকিন সত্যবাদী সাহাবায়ে কেরাম, ওয়া শুহাদা শহীদগণ, ওয়া সালিহিন আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরাম। তাদের কোনো হিসাব হবে না গো, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আমার দিনের নবী বলেন আরেকজন ডানেও না বামেও না মধ্য, তাদের নেকির পাল্লা সমান সমান হবে। মিজানের পাল্লার কাছে গেলে তাদের নেকি সমান সমান হবে গো, সমান সমান হবে। আল্লাহ এত দয়ালু, ইচ্ছা করলে আল্লাহ জাহান্নাম দিতে পারত, কিন্তু তাদেরকে জাহান্নাম আল্লাহ দিবে না রে। তাদেরকে কি করবে জানেননি? ওই সময় ডাইরেক্ট জান্নাত দিবে না। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম আরাফ। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরাতুল আরাফ। বাবাজি তুই জান্নাত আর জাহান্নামের মধ্যখানে তাদেরকে আল্লাহ দাঁড় করায় দিবে, তাদেরকে আরাফবাসী বলা হবে। আরাফবাসী
তারা সেখানের মধ্যে তাকিয়া একবার জান্নাত দেখবে আর একবার জাহান্নাম দেখবে। এক নজরে আল্লাহ তাদেরকে জান্নাত দেখাবে আর এক নজরে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেখাবে। জান্নাত দেখে আফসোস করবে, জাহান্নাম দেখতে খুব অন্তরে ভয় করবে, চিন্তিত হবে। আমার আল্লাহ অন্তরের কষ্ট দিয়ে তাদেরকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাবে। ও বাবাজি, আর নবী বলেন 3 নম্বর পরিচয়, আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে, যার আমল নামা ডান হাতে হবে। তা আমি চিনবো তারা আমার উম্মত, তারা জান্নাতি। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাবাজি বাঁচাও, মুসা নবীর মতন জলিল কদর পয়গম্বর আরশের কুটির মধ্যে দইরা খুব আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। বলবেন আমার মারে বাঁচাও, বলবেন আমার বাবারে বাঁচাও, বলবেন আমার ভাইরে বাঁচাও, বলবেন আমার বিবিরে বাঁচাও, বলবেন আমার উম্মতরে বাঁচাও। মুসার মতন নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে কাঁদবে, এইভাবে কাঁদতে কাঁদতে সব নবীগণ আমার নবীর কাছে যাবে, সব উম্মতেরা আমার নবীর কাছে যাওয়ার পরে নবী কো আমি তো তোদের জন্য অপেক্ষা করতেছি। এমনি দিনের নবী সেজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী বলেন পৃথিবীর সৃষ্টি থেকে শুরু পর্যন্ত যত মানুষ সেজদা করেছে রে, আমি রাসূলুল্লাহর ওই দিনের সেজদার সমান হবে না রে। তামাম দুনিয়ার সৃষ্টি যত সেজদা করেছে, আমি রাসূলুল্লাহ এমন সময় এক সেজদা দিয়ে আল্লাহকে ভাও করে ফেলব। আমি যখন সেজদায় পড়ে যাব, আমি আগে বলেছিলাম আল্লাহ মাকাম মাহমুদে বসাবে, আর মাকাম একটা আল্লাহর কুদরতি কুল। নবী সেজদায় পড়ে যাবেন, এমনি আল্লাহ কুদরতি কুলে উঠাইয়া কইব হাবিব কান্নাকাটি করবেন না, হাসরের মাঠ আপনি বেজার হওয়ার জন্য বানাই নাই, আমি খুশি করার জন্য বানাইছি। আমার কুলে উঠেন, আপনি সুপারিশ করেন, যাকে খুশি তারে লইয়া আপনি জান্নাতে চলে যান। আল্লাহর কুদরতি কুলে উঠাবে। আরেকটা তাফসীর হলো চেয়ার, আল্লাহ একটা চেয়ারে বসবেন মাকাম মাহমুদ, আল্লাহ রাসূলকে আরেকটা চেয়ারে বসাবে। আরো জোরে বলে বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা, ও বাবাজি, এই হাসরের ময়দানে নবী বলেন আমি রাসূলুল্লাহ বলতেছি, তোরা যদি আমার উম্মত হয় তাকস, আরে আমার উম্মত, তোরা জীবনে কোনোদিন আমি রাসূলুল্লাহর উম্মতের খাতা থেকে তোর নামটা কাটাইস না, আমি রাসূলুল্লাহর উম্মতের খাতা থেকে তোর নামটা কাটাইস না। যদি কাটাস কপাল পোড়া হয়ে যাবে। দেখিস এমন কাজ করিস না, আমি রাসূলুল্লাহর উম্মত থেকে তুই চলে যাস। যদি আমার উম্মতের খাতায় থাকতে পারস, তুই যদি কবিরা গুনাহগার হস, আমি রাসূলুল্লাহ বলতেছি তোরে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব রে। আল্লাহ ওয়াদা করেছে আমার কাছে, যা চাবো তা দিব। আল্লাহ বলে শেষ আপনাকে পাঠাইছি নবী, আমার যত দয়া আছে, করুণা আছে, রহমত আছে, সব আপনাকে আমি দিয়ে দিছি। আরো জোরে বলে, জোরে বলে। আমার নবী বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসিরে লেখছে আল্লাহর জন্য নবী রহমত। বাবাজি কেমন রহমত! হাসরের মাঠে আল্লাহ যখন কাহার হবেন, নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আমার আল্লাহর সব রাগ গুসা শেষ হয়ে যাবে। আল্লাহ রাগ গুসা শেষ করবো। বন্ধু আমি রাগ করতেছি না, আপনি কাঁদতেছেন, আমি খুশি আছি, আপনি খুশি হন, যা চান তা দিন, আমি সব দিয়ে দিলাম, আপনি যাকে খুশি তাকে নিয়ে যান। নবী সুপারিশ শুরু করবেন, ধরে ধরে জান্নাতে নেবেন, সুপারিশ করবেন। জান্নাতের সামনে ওয়াইটিং রুম থাকবে, ডাইরেক্ট জান্নাতে পাঠানো যাবে না কোনো উম্মতকে, কারণ জান্নাতের চাবি নবীর হাতে, নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। নবী সুপারিশ করে জান্নাতের ওয়াইটিং রুমে সকলকে বসায় দিবেন। যেতে 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 সর্বশেষে নবী বলবেন আর কেউ বাকি আছে। ফেরেশতারা বলবে নবী আর কিছু লোক তোমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে।
আমার দিনের নবী এত দয়ালু, বলবেন আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে চলে যাব, এটা হতে পারে না। আল্লাহ বলবেন যান জাহান্নামে ঢুকি আপনার উম্মতকে খুঁজেন গো নবী, খুঁজিয়া খুঁজিয়া হাতে দরিয়া দরিয়া জান্নাতে পৌঁছায়া দেন। এমনি দিনের নবী জাহান্নামের মধ্যে ঝাঁপ দিয়ে দিবেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর সম্মানে জাহান্নামটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। নবীর সম্মানে জাহান্নাম জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কারণ নবীর সম্মান দেখানোর জন্য আল্লাহ সাজাইছে হাসরের মাঠ। সুবহানাল্লাহ বলেন না। এমনি নবী হাতে ধরে ধরে উম্মতকে জাহান্নাম থেকে উঠিয়া নবী আইনুল হায়াত আবে হায়াতের কূপে গোসল করায়া মিছিল সহকারে হযরত বেলাল লাগাম ধরবে, নবী উটের পিঠে উঠবেন, পিছনে সাহাবীদের কিনে নবী সর্বপ্রথম জান্নাতের তালা খুলে নবী বলে আমি সর্বপ্রথম কলম রাখবো। নবী বলে আমি যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ কোনো নবীর জন্য জান্নাত হালাল হবে না। আর জোরে বলে আমরা ওই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত, যেই নবী জান্নাতে না গেলে কোনো নবীর জন্য জান্নাত হালাল হবে। যদি সে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁধে না, রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। আসেন একটু সালাম জানাই ইয়া নবী